তরকারি ভেজ মাঞ্চুরিয়ান, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, একটু আলু সেদ্ধ, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে কিছুক্ষণ নুন চিনি দিয়ে মেখে রেখে দিতে হবে। তারপরে এরকম বড়ার মতো করে ভেজে নিতে হবে। এটা দুবার ভাজতে হবে। প্রথম একবার 15-20 মিনিট রাখার পরে মিশিয়ে ভেজে নিয়েছি, এখন আরেকবার ভেজে নিচ্ছি। এটা দ্বিতীয়বার ভাজা হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। খুব চটপট এটা হয়ে যায়। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। খুব চটপট কীভাবে নিরামিষ ডিশ তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। প্রথমে রসুন ফোড়ন দিলাম, আদা রসুন একটু ফ্রাই হলে আমি পেঁয়াজ দিলাম, খুব সামান্য নুন দিলাম, ক্যাপসিকাম দিলাম। এটা যতক্ষণ হবে, বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, এটা অল্পখানি ভাজতে হয়। এবার এর মধ্যে দেবো টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার এটার মধ্যে জল দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে একটু নাড়তে হবে এবং মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। ভেজ মাঞ্চুরিয়ান অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, বাড়িতে বানিয়ে সকলে খাওয়াবেন। আমি লাস্টে দিচ্ছি চিনি, তাই মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে খেতে। খুব চটপট এই ডিশটি হয়ে যায় এবং রুটি, পরোটা, চাউমিন বা ফ্রাইড রাইসের সাথে এটি ভীষণ ভালো যায়। রেডি আমার ভেজ মাঞ্চুরিয়ান, চটপট, খুব সিম্পল উপায় আমি দেখালাম। আপনারাও চটপট বানিয়ে ফেলুন, আপনার বাড়ির সবাইকে খাওয়ান, আনন্দ দিন। আমি বাড়ির জন্য আমার রেডি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান। বাড়ির সকলের সাথে আমি ও সবাই মিলে বসে এই খাবারটি খাবো নান দিয়ে। আপনারাও এইভাবে আনন্দ উপভোগ করুন। চলো টাটা। খুব সুন্দরভাবে সহজ উপায় দেখিয়ে দিলাম, বাড়িতে বানিয়ে ফেলুন। আবার পরের রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, নমস্কার।